মরার আগে জীবনের খুব মূল্যায়ন করো। যতক্ষণ জীবন আছে তো মূল্যায়ন করতে থাকো, কাজে লাগাইতে থাকো, কাজে লাগাইতে থাকো। হায়াতকে খুব কাজে লাগাও, ইবাদতে লাগাও। কিচ্ছু না করতে পারো, বসে বসে আল্লাহ আল্লাহ করো, জিকির করো। আর এটাও আছে যে জিকিরে অভ্যস্ত হবে, যে জিকিরে অভ্যাস হয়ে গেছে, জিকির ছাড়া ভাল লাগে না, সবসময় জিকিরের ভিতরে লিপ্ত থাকে, কিয়ামতের দিন জিকির করতে করতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা। দ্বিতীয় হলো সিহহাতুকা ক্বাবলা হারামিকা। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, খুব দাম দাও, খুব কাজে লাগাও। মূল্যায়নের অর্থ কি? কাজে লাগানো। অসুস্থ হওয়ার পরে অনেক কিছু মন চায়, কিন্তু শরীর সঙ্গ দেয় না। শরীর সঙ্গ বোঝেন কি? সাথ দেয় না, সঙ্গ দেয় না। এই জন্য সুস্থতাকে কাজে লাগানো। আবার আছে শাবাবুকা ক্বাবলা হারামিকা। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, দুনিয়ার কাজে না। আমরা তো দুনিয়ার কাজে লাগানোটা বুঝতেছি, দুনিয়া না, আখিরাতের কাজে লাগাও যৌবনটাকে, খুব লাগাও। একদিন বৃদ্ধ হইলে মনে চাবে, কিন্তু আর শরীর চলবে না, শক্তি থাকবে না। চতুর্থ হলো গেনা উকা ক্বাবলা ফকরিকা। মাল সব সময় মানুষের কাছে একরকম থাকে না, মাল সব সময় একরকম থাকে না। যখন মালদার থাকো তো খুব কামাও, আখেরাত খুব কামায় না, কেননা মাল দিয়ে আখেরাত কামানো যায়। বোঝা গেল মাল একরকম থাকবে না, একদিন না একদিন মাল হাতছাড়া হবেই হবে। তো বলছে গরিব হওয়ার আগে, বা এটার অর্থ এরকমও হইতে পারে নিশ্চয় হওয়ার আগে যতটুকু তোমার জেবে আছে কাজে লাগায় দাও, আখেরাতের জন্য লাগাও। আর খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়, খুঁজলে লাগানো যায়। এই জন্য হাদিসে আছে আল্লাহ সখীকে পছন্দ করেন, দাতাকে আল্লাহ কিন্তু সবচেয়ে পছন্দ করে কাকে জানেন? দাতাকে পছন্দ করেন, কিন্তু দাতার ভিতরেও সবচেয়ে বেশি পছন্দ করেন গরিব দাতাকে। নাই কিছু, তারপরও যা আসে দিয়ে দেয়, একে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। দাতা আল্লাহর কাছে পছন্দনীয়। আর সখী আহাব্বু ইলাল্লাহ, সখী আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু আসাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি ভালোবাসেন কোন দাতাকে? যে গরিব, তারপরও যা আসে তা দিয়া দেয়। একে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তো ধন থাকতে, ধন মানুষের কাছে থাকে না সব সময়, একরকম থাকে না, এটা ধনের নিয়মই। এই জন্যই তো প্রবাদ বাক্য আছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, অথবা সন্ধ্যা বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ধন একরকম থাকে না, এই জন্য ধনকে কাজে লাগাও। ধন যতটুক দিছে
আখেরাতের জন্য কাজে লাগাও, খুব লাগাও আখেরাতের জন্য। সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও, সুযোগ পাইলেই কিছু না কিছু লাগায় দাও। এখনো তো পায়ের চল নাই, এখন আর পায়ের চল, পাই বোঝেন দুর্মিয়া, আগে এক পাই ছিল, পাই বলতো। পয়সা 100 পয়সা 1 টাকা, আগে 1 পয়সা ছিল, এখন নাই। 1 পয়সা পারলেও কাজে লাগায় দাও। আর ষষ্ঠ হলো ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার ভিতর থেকে যেই সময়টা অবসর পাও, অবসর সময়টা কাজে লাগায় দাও। এইখানে অলসতা দেখায় না, অবসর সময় কাজে লাগায় দাও। আজকে আমরাও ওই রোগে আক্রান্ত হয়ে গেছি, কেউ বাকি নেই, ইল্লা মাশা আল্লাহ। 2-4 জন হাতের করে গোনা বাকি আছে কিনা জানি না। আমি যে ভালো আমি এটা বলতেছি না, আমিও আপনাদের সাথে সংযুক্ত হইতেছি। আমরা ওই রোগে আক্রান্ত, সময় পাইলেই মোবাইল টিপতে থাকে। কি সময় পাইলে উচিত ছিল তসবিহ টিপা, কিছু ওজিফা নিজের জন্য প্রতিদিন নির্ধারিত করা উচিত ছিল যে এই ওজিফা আমি ডেইলি এতবার পড়ব, ফারেক সময়ের ভিতরে নির্ধারিত করা উচিত ছিল। কিছু ওজিফা নিজের জন্য নির্ধারিত করা উচিত ছিল, আমি এতবার ইস্তেগফার পড়ব, এতবার দুরূদ শরীফ পড়ব, এতবার কলেমা পড়ব, এতবার সুবহানাল্লাহ পড়ব, এতবার আলহামদুলিল্লাহ পড়ব, এতবার এটা পড়ব ওটা পড়ব, এতটুক কোরআন তেলাওয়াত করব, এতবার সূরা ইখলাস পড়ব, উচিত ছিল। কিন্তু ফারেক সময়টা দেখা যায় যে এই সময়টা অবসর, কর্মহীন সময়, ওটা দেখা যায় মোবাইল টিপার ভিতরে শেষ হয়ে যায়, নাহলে আজে বাজে গল্পতে শেষ হয়ে যায়, আজে বাজে কথাবার্তায় শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক। খুব এটার জন্য ইস্তেগফার করা উচিত আমাদের, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আল্লাহ মাফ করা দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। অলসতা দুনিয়ায় যেরকম নিন্দনীয় জিনিস, অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, আল্লাহর কাছেও নিন্দার জিনিস অলসতা। অলসতা আল্লাহর কাছেও নিন্দনীয় জিনিস, দূষণীয়। এই জন্য অলসতা দূর করার জন্যই আল্লাহ মানুষকে সুযোগ দেন, সুযোগগুলা নিয়ে আসেন, সুযোগগুলা নিয়ে আসেন এই জন্যই, সেজন্য সুযোগটাকে কাজে লাগায়। কেননা যেটা বলছিলাম মনে আছে কিনা জানি না, দুনিয়ার পার্থক্য, দূরত্ব আর আখেরাতের দূরত্ব অনেক ব্যবধান, যেটা 2টা হাদিস দিয়ে দেখাইলাম। আখেরাতের দূরত্ব, দুনিয়ার দূরত্ব, ব্যবধানটা অনেক 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 বেশি, যেটা তুলনা করা যাবে না। বুঝলে ওই 2টা দিয়ে বোঝা যাবে, আধা বেলা আর 1 সুবহানাল্লাহ, যে বেশি বলছে এর ভিতরে দূরত্ব কিরকম হবে।
এরকম 1 মিনিট আগে কেউ মসজিদে আসলো, 1 মিনিট পরে কেউ মসজিদে ঢুকলো, এই দূরত্ব কত হবে? কালকে বোঝা যাবে, আজকে বোঝা যাবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, অলসতা কিন্তু দুনিয়াতে নিন্দনীয় বিষয়, দুনিয়ার চোখে। আল্লাহর কাছে তো আরো বেশি নিন্দনীয়। এই জন্য আল্লাহ রসুল অলসতা থেকে পানা চাইতেন। প্রতিদিনের দোয়ার ভিতরে এটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল। কাসলান আরবিতে বলে অলসতাকে। আল্লাহ রসুল বলতেন আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে পানা চাই, আপনি আমাকে অলস বানায় না। দুনিয়ার ব্যাপারে হই আর না হই, কিন্তু আখেরাতের ব্যাপারে যেন অলস না হই। সুযোগ আসলো আর কাজে না লাগাইলাম। সবচেয়ে বেশি যাদের করা দরকার ছিল, ওই সমাজটাই আজকে সবচেয়ে বেশি দূরে। যাদের বেশি করা দরকার ছিল, যারা মধ্যবিত্ত এবং গরিব, মধ্যবিত্ত যারা এবং গরিব যারা, তাদের সবচেয়ে বেশি সুযোগগুলাকে আখেরাতের লাইনে কাজে লাগানো উচিত ছিল। যদিও আল্লাহ রসুলের ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ইঙ্গিত। আল্লাহ রসুল বলছে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার গরিব উম্মতরা, সর্বপ্রথম। আর আমি কিয়ামতের মাঝে যাদের মাঝে উঠব, যাদের বেষ্টনীতে আমি কিয়ামতের দিন উঠব, যাদের মাঝে আমি থাকব, আমার চতুর্দিকে যারা থাকবে, এরা হলো আমার গরিব উম্মতরা, আমার চতুর্দিকে থাকবে। কিন্তু আজকে যদি দেখা যায়, তো দেখা যাবে বড় আফসোসের বিষয়। আজকে যদি দেখা যায় তো দেখা যাবে গরিবরাই সবচেয়ে বেশি সময়কে অনর্থক কাজে লাগায়। আখেরাতের কাজে গরিবরা সবচেয়ে পিছিয়ে, মধ্যবিত্তরা পিছিয়ে। অথচ যাদের সবচেয়ে বেশি লাগানো উচিত ছিল, এই কথা ভাইবা যে স্কোপ তো আছে, সুযোগ তো আছে, এটা পাই নাই ওটা নিলাম, এটা পাই নাই ওটা নিলাম। যেমন কোন সময় বলে এই বাজারে পাই নাই ওই বাজার থেকে কিনবো, এই স্টেশনে পাই নাই পরের স্টেশনে যে উঠবো। তো গরিবদের জন্য তো ছিল যে এটা পাই নাই ওটা নিমু, আখেরাত নিয়ে নিমু। দুনিয়া পাই নাই তাতে কি আসে যায়? আবার একটু আগেই তো শুনলাম দুনিয়া পাইলেই কি হবে, কবির কথাই তো সত্য হবে। কবির কথা আছে উর্দুতে, ইস দুনিয়া মে লাখো করোড়ো মালি থে। মালি বোঝেন কি? কি মালি কাকে বলে? কাকে বলে? আরে বলেন না, মালিও তো চিনেন না। দেখা দূর মিয়া, ওই যে দেখেন চিনছে, বাগানের পরিচর্যাকারী মালি। মালি আবার আরবি বুঝেন না, ইংরাজি ভালো বোঝেন তো। আরবিতে মালি বললে আবার অন্যটা বোঝাবে, মালি আমার কি হইল। আর বাংলাতে মালি বলে বাগানের পরিচর্যাকারী।
तो इस दुनिया में সংসারটা একটা বাগান। সংসার কি না বাগান না? এটার পরিচর্যাকারীকে অভিভাবক। এই জন্য কবি বলছে দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, सिकंदर सब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সেকান্দরের মতো বাদশাহ যখন দুনিয়ার থেকে গেছে তো দুই হাত খালি গেছে। তো মাল তো একদিন আপনার কাছ থেকে চলে যাবে, সব অর্জন হাতছাড়া হয়ে যাবে। আর এটা মনে হয় এই পর্যন্ত শতবার শুনাইছি কিনা জানি না, এই মসজিদে না শুনাইলেও সারা বাংলাদেশে শুনাইছি যে মৃত্যুর পরে একজন ফেরেশতা ঘোষণা দেয় জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, কিছু তোমার হাতে নাই। সয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পদ সৎ, যোগ্যতা সুযোগ্যতা, ঠিক না, সব হাতছাড়া হয়ে যাবে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে। তো একদিন তো সব খালি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আমার কাছে। উচিত ছিল যেটা যেটা কথার শুরুটা ছিল, যে অলসতা দুনিয়ার চোখে যেরকম নিন্দনীয়, আল্লাহর কাছে অলসতা এর চেয়ে কোটি গুণ বেশি নিন্দনীয়। আল্লাহ সুযোগ দিছে নেই কাজে লাগানোর জন্য, ওটা আবার সুস্পষ্ট ভাবে 5 ভাবে ভাগ করে দিছেন। কয় ভাবে ভাগ? 5 ভাবে। একটু আগেই শুনাইলাম, ওই সুযোগটাকে 5 ভাগে ভাগ করছেন। 5 ধরনের সুযোগ। কয় ধরনের? 5 ধরনের সুযোগ। যাদের সবচেয়ে বেশি কাজে লাগানো দরকার ছিল, ওরা আজকে সবচেয়ে বেশি উদাসীন, যার কারণে আল্লাহ রসুল বড় আফসোস করে বলছিলেন, বড় আফসোসের সাথে বলছিলেন, বড় আফসোসের সাথে, মিসকিনুন ফখুর, আমার হতভাগা উম্মত। আবার বলবেন আমাদের জন্য, গরিব আর মধ্যবিত্তর জন্য আখেরাত কি সহজ? হ্যাঁ সহজ, সহজও করে দিছিলেন। ওয়ালাকাদ ইয়াসসারনা, সহজ ছিল, একবারে সহজ। পানিও মাঝে মাঝে নাকে মুখে ওঠে, নাকে মুখে ওঠে না? পানিও মাঝে মাঝে কি নাকে মুখে উঠা যায়, কিন্তু এর চেয়েও সহজ ছিল গরিবদের জন্য, মধ্যবিত্তর জন্য। গরিবদের জন্য, মধ্যবিত্তর জন্য সহজ ছিল, কিন্তু আফসোস এরাই সবচেয়ে বেশি দূরে। তো সুযোগকে আল্লাহ 5 ভাগে ভাগ করছেন, ভাগ করে একটা একটা দেখাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা দেখায়া দিয়েছেন যে হায়াত কম পাও আর বেশি পাও, যতটুক পাও কাজে লাগাও, শিখো, শিখো, কাজে লাগাও। শিখো কিভাবে 24 ঘন্টা তোমার ইবাদত হবে, তুমি শিখো। 24 ঘন্টা, আমি 2টা উদাহরণ দিলে বোঝা যাবে, হাদিস থেকে উদাহরণ দিলে বোঝা যাবে। এশা বাজমাত পড়া, যে ফজর বাজমাত পড়লো, তো পুরা রাত্র কি হলো? কি পুরা রাত্র ইবাদত। ফজর পড়া যে জোহর পড়লো,
মধ্যবর্তী সময়টা কি হলো? জোহর পড়া যে আসর পড়লো, মধ্যবর্তী সময়টা কি হলো? আসর পড়া যে মাগরিব পড়লো, মধ্যবর্তী সময়টা শুধু আবাদত না, আরেকটা যোগ হবে, আবাদত হবে, মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হবে। খালি তো সুবহানাল্লাহ পড়ি, দিলে তো গাথি না, কাজে তো রূপান্তরিত করি না, কাজে রূপান্তরিত করে দেখাই না। তাহলে উচিত ছিল গরিবদের, মধ্যবিত্তদের আজান হওয়ার আগে মসজিদ ঘুরে দেওয়ার কথা ছিল, যে এরা সবার আগে ঢুকবে। পরের মানুষগুলা এসে বলবে জায়গা তো নাই, তো ওদেরকে বলতে হইতো তোমরা যেখানে পাও ওইখানে বসে পড়ো। কি? আর এটা আল্লাহর নিয়ম। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী মনে উঠলো, হাদিসে আছে। কেননা গরিবরা আগে মুসলমান হয়েছে, গরিবরা তো সবাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসতেন, ওনারা আগের মুসলমান। কি? ধনীরা সবাই শেষে মুসলমান হয়েছে, ঠেকা হয়েছে আর কি। ঠেকা, ঠেকা বোঝেন? কোন গতি না দেখা মুসলমান হয়েছে, গতি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলতো পিছে বও। তারা একদিন আপোষে বলতেছিল আমরা সর্দার, আর আমগরে কয় পিছে বইতে। আর এই সব গরিবটি সব আগে আগে বয়ে রয়েছে ওনার কাছে। এই বিচারটা তো ভালো মনে হইতেছে না। তো একজন বুদ্ধিমান ছিল, তো এরা আগে মুসলমান হয়েছে, কোরবানি আগে করছে। আমরা তো গতি না দেখা মুসলমান হয়েছি, গতি না দেখা। বসতে যে দিছে শুকরিয়া আদায় করো, বাড়ি করে যে দেয় নাই। উচিত তো ছিল মসজিদে আজানের আগেই গরিবদেরকে দিয়ে মসজিদ ভরা যাওয়া। তারপরে যারা আসতো ওরা জায়গা পাইলে পিছনে বসতো, আর জায়গা না পাইলে অন্যদিকে যেত। কিন্তু এখানে তো পুরো উল্টা। মধ্যবিত্ত গরিবদের ভিতরে শয়তান একটা ঢুকায় দিছে যে আমারে আল্লাহ দিছে কি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা একটা উদাহরণ দিই। আল্লাহ যদি আপনাকে দিয়েও দিত, তাহলে কি দিত? যাদেরকে আল্লাহ দুনিয়া দিছে, কি দিছে? হাদিস দিয়া দিতেছি, হাদিস দিয়া। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। সমগ্র দুনিয়াটা, সমগ্র সম্পদের সাথে যদি একটা মশার ডানার সমান দাম হইতো, তাও শরীরে লাগানো না, ভাঙ্গা মশার ডানা যেটা শরীর থেকে ছুটে গেছে, ওরকম একটা মশার ডানার সমান যদি দাম আল্লাহর কাছে হইতো, কোন খোদাদ্রোহীকে, নাফরমানকে, বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। আপনি তো মানবেন না এটা। আপনার মন তো আপনারা মানতে দিবে না এই কথাটা, হাদিসের কথা। মিশকাত শরীফে এই হাদিস আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। কোন কাফের বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, কোন খোদাদ্রোহীকে না, কোন নাফরমানকে না। তাহলে বোঝা গেল দুনিয়া পাইলেই আপনি কতটুক পাইতেন? একটা মশার ডানা। অথচ জান্নাতের এতটুকু জায়গা, মাউজাউ শাওতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতটুক জায়গা, মাউজাউ শাওতিন ফিল জান্নাহ।
জান্নাতের ভিতরে এতটুকু জায়গা ঘোড়া চালাইতে গেলে যে চাবুক লাগে, চাবুকটা রাইখা দিলে মাটিতে যতটুক জায়গা নিবে অতটুক জান্নাতের জায়গা এই দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে সব দিয়েও কিনা সম্ভব না। আপনি কত দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবে, খালি তো সুবহানাল্লাহ পড়ি লম্বা লম্বা, কিন্তু দিলে তো গাথি না, বুঝেও তো আসে না, বুঝেও আসে না, কারো বুঝে আসতেছে না, কারোই বুঝে আসতেছে না। বুঝে আসলে পরিবেশ এরকম কেন হবে, সমাজ এরকম কেন হবে, মুসলমান এরকম কেন হবে, দুর্দশা এরকম কেন হবে, কেন এরকম দুর্দশা হবে যেরকম দুর্দশা আজকে মুসলমানের? তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতো বোঝেন, কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। ওই দিন পস্তানো কোনো কাজে দিবে না। যদিও প্রবাদ বাক্য আছে, নাদামত কি আঁসু গুনাহোं को ধুল देते हैं। আজকে লজ্জিত হওয়া চোখের পানি গুনাহকে ধুয়া মুছা শেষ করে দেয়। কিন্তু হাদিসে এটাও আছে, জাহান্নামীরা কানতে কানতে গালের ভিতরে এরকম দাগ পড়বে, গালের ভিতরে এই দুনিয়ার সবচেয়ে বড় শিপ ওটার ভিতরে চালানো যাবে। আপনি বলবেন এই ছোট গালটায় কেমনে এত বড় শিপ আসবে? না না না, জাহান্নামীদের এক একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে, উপরের মারিটা 160 কিলোমিটার হবে, নিচেরটা 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, আর ওই চেহারাটা কত বড় হবে। বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। ওই পাহাড় আমি 6 বার দেখছি, 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের সমান এক একটা রান হবে, রান। জাবালে বায়দা ইয়ামানে রাখা আছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো ঘুরা ঘেরা দেখি নাই দুনিয়া, বুঝমু করতে গা। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা যেরকম দুনিয়ার মানুষের চোখে নিন্দনীয় বিষয়, আরেকটা শব্দ বলা যায়, অলসতা মানুষের জন্য দুনিয়াওয়ালাদের চোখ লানত, আল্লাহর চোখ লানত। আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, আবার সুযোগটাকে 5 ভাগে ভাগ করছেন, যেটা একটু আগে দেখাইলাম। জীবন মৌতের আগে, সুস্থতা অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ, কেউ যদি সুস্থতা লাগায়া দিল, সুস্থতাকে আল্লাহর আখেরাতের কাজে লাগায়া দিছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে বেনিফিট পাবে, বোনাস পাবে, বোনাস। বেনিফিট পাবে কি? চাকরি শেষ হয়ে গেলে জানি কি পায়? পেনশন পাবে। অসুস্থ হলে পেনশন পাবে, হাদিসে আছে। ইউকতাবু লাহু কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহহা। সুস্থ অবস্থায় যত আমল করত সবগুলোর সওয়াব লেখা হতে থাকবে। এরকম বলছে, ধনী যখন আসো তো খুব আল্লাহ আল্লাহর রসুলের জন্য, দ্বীনের জন্য খরচ করো, খুব আল্লাহকে খরচ দাও। ওমান ইউকরিদিল্লাহ ইউযাইফুহু, আল্লাহ বলে আমাকে দিতে থাকো, খরচ দাও, তো আমরা বাড়ায়া দিব। কতটুক বাড়াবো? চাইলে আমরা হিসাব ছাড়া বাড়ায় দিব। এই জন্য হাদিসে আছে, কিছু লোক কিয়ামতের দিন আসবে, নিজেদের আমল নামা দেখা নিজেদের বিশ্বাস হবে না,
বলবে এটা বুঝি ভুলে আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবে কেন? বলবে এত আমল তো আমি কোনোদিন করি নাই। না করার মতো সুযোগ ছিল, না সম্বল ছিল। সুযোগ সম্বল বোঝেন? করার মতো সম্বল বোঝেন কি? সমর্থ বলে যেটাকে, সমর্থ। সমর্থ বোঝেন? মনে হয় আপনারা বাংলা টাংলাও খুব কম বোঝেন। বোঝেন কোনটা? ওই ভাষা বলেন, ওই ভাষায় বলমুনে। অনেক ভাষাই তো জানি, বলি না আর কি। সম্বলও বোঝেন না, কয় সম্বল মোর কম্বল খানি। সম্বল বোঝেন? হ্যাঁ হ্যাঁ, কোত্থেকে জানি কই চলে গেলাম। এই জন্য বলছিলেন যে মৌতের আগে হায়াতকে লাগায় দাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে লাগায় দাও, গরিব হওয়ার আগে ধন যতটুকু আছে লাগায় দাও। 5 ভাগে ভাগ করে দিছে সুযোগকে। ধন লাগায় দাও, সম্বল যতটুকু আছে লাগায় দাও। আল্লাহর জন্য লাগাও, আখিরাতের জন্য লাগাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে লাগায় দাও। এই জন্য হাদিসে আছে যৌবন 40-এর পরে বাটা পড়তে থাকে। কতর পরে? যৌবন উঠতে 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 40-এ যায়া যৌবন কি হয়? টুমটুমে হয়। টুমটুমে, টুমটুমে বোঝেন? ভরপুর। না এটাও বোঝেন না? আপনার ঘরে তো দেখি অনেক বাংলাই আপনারা বোঝেন না। বাঙালি হলেন কি করে? এই জন্যই তো আমার সমাজের কিছু লোককে দেখি কথার মাঝে মাঝে ইংলিশ কয়। ওরা জানে জাতি বাংলা বোঝে না। জান দিলে কি ভাষা আন্দোলন করে জান দিয়া ফেলছে, কিন্তু বাংলা বোঝে না। তো টুমটুমে হয় বিলকুল 40-এ। 40-এর পরে বাটার শুরু হইতে থাকে। এই জন্য 40 থেকে বয়সের মূল্য বাড়তে থাকে। বালাগা আরবাঈন, 40-এ যাওয়ার পরে আর 3 রোগ হয় না। কুষ্ঠ হয় না, শ্বেতরোগ হয় না, পাগল হয় না। যদি 40 পর্যন্ত সুরক্ষিত থাকে, 15 থেকে 40 পর্যন্ত সুরক্ষিত রাখে। দ্বিতীয় হলো যখন 50-এ পা দেয়, আল্লাহ তার হিসাব সহজ করে, তার সাথে আর কঠিন হিসাব নেন না। 60-এ পা দিলে ফেরেশতা ভালোবাসতে শুরু করে। 70-এ পা দিলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। আল্লাহ বলে আমার মাল আমার কাছে চলে আয়। 80-তে হইলে আর পিছনের গুনাহ লেখা হয় না। 90-তে পা দিলে আগে পিছের গুনাহ থাকে না। যদি যৌবনকে কাজে লাগায়। আর পঞ্চম হলো ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। আজকে তো আমাদের সময় উদাসীনতাই কাটে, গাফলতের ভিতরে কাটে, অলসতার ভিতরে কাটে, যেটা আমাদের জন্য লানত স্বরূপ। লানত, 100% লানত। সুযোগকে কাজে না লাগানো। তাহলে আজকে দেখা যাবে কালকে ঈদ যারা পড়ছে তাদের অর্ধেক মানুষও আজকে জুমা পড়বে না, অথচ আইয়ামে তাশরিকের জুমা। আইয়ামে তাশরিক 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বড় দামি সময়, বড় দামি সময়।
হাজিদের পুরা মৌসুম, এটা মৌসুমের সময় 9 তারিখ ফজর থেকে শুরু হয় তাকবীর পড়া। ওই সময়ের ভিতরেও আজকে দেখা যাবে ঈদ যারা পড়ছে এদের অর্ধেক মানুষ জুমা পড়বে না, বাকি নামাজ তো পড়বেই না, সব ব্যস্ত। আজকে যে মুসলমানের দুরবস্থা কেন? দুনিয়াতে তো ধর্ম শুধু ইসলাম নাই, কোন ধর্ম নিয়ে দুনিয়াবাসীদের এত অ্যালার্জি নাই যত অ্যালার্জি ইসলাম নিয়ে। এই অ্যালার্জি কে পয়দা করে দিছে? আল্লাহই পয়দা করে দিছে। দুনিয়ার কোন ধর্মওয়ালারা তো এত ভীতু না, ভয়ে ভীতির ভিতরে সময় কাটায় না। যত বেশি মুসলমান ভয় ভীতির ভিতরে সারা দুনিয়ায় সময় কাটায়। মুসলমান সবচেয়ে বেশি ভয় ভীতির ভিতরে সময় কাটাইতেছে। দুনিয়া তো ধর্ম শুধু এটা না, এটাও আল্লাহ বলেই দিছিলেন, এটাও হাদিসে সুস্পষ্ট আছে। লা উসাল্লিতান্না আলাইকুম, তোমাদের উপরে আমি চাপায়া দিব। ওই যে বলে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়, আল্লাহ বলে বেকা আঙ্গুল করে দিব। বাবার বিষয়, হাসার বিষয় না। ভাবেন আপনি অন্যের দিকে চোখ উঠাইলে লাভ নাই, আপনি আমিও ওইটার ভিতরেই আছি। বড় বাবার বিষয়। আল্লাহ নিজে বলছে লা উসাল্লিতান্না আলাইকুম, এরকম লোক তোমাদের উপরে চাপায়া দিব। লা ইউআক্কিরু কিবারাকুম, তোমাদের বড়দেরকে কোনো সম্মান দেখাবে না। ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম, তোমাদের ছোটদের উপরে কোনো দয়া করবে না। হ্যাঁ, বিলকুল বলছে প্লেট উল্টায় দিমু। প্লেট যেমন আজকে প্লেট উল্টায় দিছে, আনতুমুল আ'লাউনা, তোমরা সবার উপরে থাকবে। এখন প্লেট উল্টায় দিছে, আমরা সবার নিচে চলে গেছি। সারা দুনিয়া আপনি দেখেন, ধর্ম তো একটা নাই। মনোনীত আমি বাদ দিলাম, প্রচলিত ধর্ম তো দুনিয়ায় শত শত। প্রচলিত ধর্ম শত শত, মনোনীত না। আল্লাহর মনোনীত ধর্ম একটাই, কিন্তু প্রচলিত বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না, বুঝেননি? প্রচলিত কি চালু মানুষের মাঝে চলতেছে শত শত। কোন ধর্ম নিয়ে তো মানুষের ভিতরে অ্যালার্জি নেই। যতটুক মানুষ সারা দুনিয়ার মানুষের ভিতরে ইসলাম নিয়ে অ্যালার্জি, অথচ সারা দুনিয়া টিকা আছে, ইসলাম আছে দিকা। ইসলাম না থাকলে তো দুনিয়া 1 সেকেন্ডও টিকবে না। যে মেলা লাগাইছে সেই মেলা ভাঙ্গা দিবে। মেলা লাগাইছে কে? দুনিয়ার মেলা কে লাগাইছে? আল্লাহই মেলা ভাঙ্গা দিবে। আল্লাহ তো বলছি মুসলমান নাই, মেলা নাই। কিন্তু দুনিয়াকে তো আমরা এটাও বুঝাইতে পারি না যে আমরা আসি বিদায়ী তোমরা আসো। এই জন্য আমি দুনিয়া ঘুরা বলতেছি। দুনিয়ার কোন জমিন নাই যেখানে রাত দিন সেজদা না হয়। এরকম কোন জমিন দুনিয়াতে নাই। আর যেখানে সেজদা না হবে ওই জমিন থাকবে না, এটা আল্লাহর নিয়ম। এই জন্য একজন হইলেও মুসলমানকে ওইখানে পাঠায় দিছে। ও কেমনে কেমনে বাঁচতে বাঁচতে গেছে আল্লাহ জানে।
আমি ঘুরা ঘুরা পাইছি এরকম দুনিয়ায় বহুত দেশ, হাতের করে গোনা কয়েকজন মুসলমান। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ আছে, ওইখানে মাত্র 1000 মুসলমান। কত কত? কোনো পার্সেন্টেজ নাই। প্রশান্ত প্যান প্যাসিফিকের ভিতরে, অস্ট্রেলিয়ার থেকেও ভিতরে, ছোট দ্বীপ। মাঝে মাঝে ভাবি ওইখানে 1000 মুসলমান গেল কি করে, কেমনে কেমনে গেল। আমার মনে আছে এক বাঙালিরা আমি পাইছিলাম এক দ্বীপে, তো আমি জিজ্ঞেস করছি তুই এখানে আইলি কেমনে, বাড়ি হলো নরসিংদী। আমি কেমনে আইছি এটাও আমিও কইতে পারবো না, ভুলে গেছি কেমনে আইছি। ও কেমনে আইছে ওইখানে, আমি কি এখন আমি মরার পরেই বাংলাদেশে যেতে পারবো, এর আগে যেতে পারবো না। তাও মরার পরে লাশ যাবে না, মানে ময়রা যদি আমার আত্মা বাংলাদেশ ঘুরতে যায়, কিন্তু আমার এমনি যাওয়ার কোনো রাস্তা নাই। আমার কাছে না পাসপোর্ট আছে, না এই দেশে এমবেসি আছে, কিচ্ছু নাই। কেমনে কেমনে চলে গেছে ওইখানে, আল্লাহ মুসলমান নিয়ে গেছেন। আমরা এটাও মানুষকে বুঝাইতে পারিনি। এলা আমি মাঝে মাঝে ভাবি দুনিয়ায় প্রচলিত তো হাজারো ধর্ম, মনোনীত না একটা, ঠিক না? হ্যাঁ, যাদের কারণে দুনিয়া টিকা আছে, এদের বিরোধিতা সারা দুনিয়া সবচেয়ে বেশি কেন করে? কেন? আপনি যুক্তি দিয়া বুঝান কেন করে? সারা দুনিয়ার মানুষের ভিতরে দেখবেন খালি অ্যালার্জি কি লয়া? ইসলাম লয়া। ইসলাম লয়া অ্যালার্জি, আর কারোর নিয়ে অ্যালার্জি না। আমাদের প্রতিবেশী দেখেন, ওগো দেশেও তো শত ধর্ম প্রচলিত আছে, মশহুর কয়েকটা, প্রসিদ্ধ কয়েকটা ছাড়াও ছোটখাটো ধর্ম প্রচলিত আছে কয়েকশ, কিন্তু কোনোটা নিয়ে তো অ্যালার্জি নেই, খালি অ্যালার্জি কি লয়া। অথচ ইসলামের কারণে টিকা আছে। কি ইসলামের কারণে টিকা আছে? সব অ্যালার্জি মুসলমান নিয়ে। কি তো সমাধান আল্লাহ দিয়া দিছেন যে তোমরা সুযোগকে কাজে লাগাও না। আমি যে সুযোগ তোমাদেরকে দিছিলাম অলসতাকে দূর করার জন্য, তোমরা অলসতাকে দূর করো না। তোমাদেরকে অলসতা দূর করতে দিছিলাম, যে অলসতা দূর করো, এটা আমার কাছে লানত। 5 ভাগে ভাগ করে দিছিলাম, কাজে লাগাও। তাইলে তোমাদেরকে উপরেই রাখতাম, নিচে আর আনা হতো না। যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন কাজে লাগাইতেছিল। এই জন্য মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন 5 ভাগে ভাগ করে দিছেন। কমসে কম যারা আমরা দুনিয়ায় তেমন কিছু পাই নাই, কোনো মতে দুনিয়া চলে, মধ্যবিত্ত বা গরিব, এদের তো কাজে লাগানো উচিত। হায়াত আসে তো মৌতের আগে কাজে লাগাই, সুস্থতা যতক্ষণ আসে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাই, যৌবন আসে তো বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগাই। 1 টাকা আল্লাহ পুঁজি দিছেন, 1 টাকা আছে সম্বল, 1-2 পয়সা হইলেও কাজে লাগাই।
কাজে লাগাই, আখেরাতের জন্য লাগাই। এই জন্যই তো কোরআনে আছে, কালকে চিৎকার দিবে, মা কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমি যদি আখেরাতের জন্য পাঠাইতাম, তাহলে আজকে আমিও এত বড় বড় অট্টালিকা দেখতে পারতাম, উঁচা উঁচা জান্নাত মিলত, বড় বড় পরিধি মিলত। ওই দিন আফসোস করবে, ওই দিন আফসোস করবে, কিন্তু কোনো আফসোস কাজে দিবে না। আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। যখন কালকে দেখবে যারা দুনিয়াকে যাদেরকে বন্ধু বানাইছে, এদের আঙ্গুল ধরে যখন জান্নাতে যেতে দেখবে, তো দূরের থেকে চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। হায় আমারও তো সুযোগ ছিল, ইচ্ছা করলে তো আমিও বন্ধু বানাইতে পারতাম, তাহলে আজকে তো আমিও আঙ্গুল ধরে জান্নাতে যেতে পারতাম। কসম, কসম। শয়তান ভালো জানে, এই জন্য শয়তান কোন কোন জায়গাগুলাতে অ্যাটাক করলে আমাদের জিন্দেগি বরবাদ হবে ওটা ঠিক মতো করে রাখছে। আমাদের সমাজে যাদের মূল্যায়ন সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, আমাদের সমাজে তারা সবচেয়ে বেশি নিকৃষ্ট। একজন সাধারণ মুসল্লির চোখেও ইমামের কোনো মর্যাদা নেই। সাধারণ মুসল্লি কি আপনাদের চোখে আছে? কি বলেন, আছে? না না, নাই নাই। হ্যাঁ, আমি আপনার বাটে পড়ি না, এই জন্য আপনি কইবেন মাথার চান। আমি আপনার বাটে পড়লে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে। হ্যাঁ, আমি তো বাটে পড়ি নাই, এই জন্য আপনি চান বলতেছেন। একজন সাধারণ মুয়াজ্জিন, সাধারণ ইমাম, হাফেজ, আলেম, আমাদের ভিতরে এদের মূল্যায়ন নেই। শয়তান জানে মূল্যায়ন করলে কি হবে, এই জন্য আমাদের দিলের থেকে বের করে দিছে। আল্লাহ রসুল বলছে, আমি বলি নাই। এক জমানা আসবে, ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, একদিন আসবে আমার উম্মত গাদা পচাকেও এরকম ভাববে না যেরকম আলেমদেরকে ঘৃণার চোখে দেখবে। গাদা পচাকেও এরকম ঘৃণার চোখে দেখবে না। আনতানু মিন নাতানিল হিমার, ইমাম কর্তুবী লিখছে, আমি লিখি নাই। একদিন আসবে আমার উম্মত ওলামাদেরকে এরকম হেয় ভাববে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে গাদা পচা সামনে থাকলো এটাকে এতটুকু তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সাধারণ মানুষ, মাঝে মাঝে দেখি তো সাধারণ দিনদার, খালি টুপি দাড়ি জুব্বা সুব্বা লাগায় একটু ভাব ধরছে, সূরা কেরাত শুনলে দেখা যাবে কিচ্ছু হয় নাই। ও আলেমদেরকে আলেম মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আমি কিতাবের থেকে বলতেছি, যদিও আমার বলা উচিত ছিল না, কিন্তু মনে চলে আসছে এই জন্য বলতেছি। এরকম তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আল্লাহর রসুল বলছে তিনটা শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দিবে, তিনটা শাস্তি তোমরা দুনিয়াতে পাবে। প্রথম হলো কারো কামাইতে বরকত থাকবে না। হাজার কোটি টাকার মালিক হয়েও তারপরও জাতিটা লুটা খায়, ওর পেট ভরে নাই। দুটার পাঁচটা ব্যাংকের মালিক হয়েও ওর পেট ভরে নাই। এটাই বলছে, বরকত থাকবে না।
কারো জীবনে কোথাও বরকত দেখা যাবে না, ইল্লা মাশা আল্লাহ। হইতে পারে কিছু লোক লুকায়িত আছে যাদেরকে কেউ চিনে না, ওদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর ভরপুর বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর বরকত দিছে আল্লাহ। দ্বিতীয় বলছে ইউসাল্লিতু আলাইকুম, তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে এমন লোকদেরকে যারা তোমাদের বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আর সর্বশেষটা বড় কঠিন, হতে পারে তোমরা ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, অলসতাকে মাথার থেকে ছেড়া ফেলাই। দেখেন আপনি 5টার কোন জায়গায় আছেন, হায়াত আছে তো মৌতের আগে কাজে লাগাই, যৌবন আছে তো বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগাই, সুস্থ আছি তো অসুস্থতার আগে কাজে লাগাই। 1 টাকা সম্বল 1 পয়সাও যদি লাগাইতে পারি তাহলে লাগায় দিই, নাহলে হতে পারে একদিন 1 টাকাও থাকবে না। আর পঞ্চম হলো অবসর সময় যেটা পাই ওটাকে কাজে লাগায় দিই। আখেরাতের পার্থক্য আর দুনিয়ার পার্থক্য এক ধরনের ভাবলে হবে না। আখেরাতের পার্থক্য অনেক অনেক দূরত্ব, যেটাকে মানুষ কোনো মিটার দিয়া মাইপা দেখাইতে পারবে না। যদিও আমি 2টা হাদিস থেকে দেখাইছি, আরো দেখানো যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর ওনার ধারণা এটা ছিল যে ওরা সকালে গেলে কি হবে। ওনার কাছে যেই ঘোড়া ছিল এটার গতি ছিল ঘন্টায় 70 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার ছিল। উনি ভাবছেন ওরা এক বেলায় আধা বেলায় আর কতটুক যাবে, আমি ঘোড়া দৌড়াবো, ঘন্টায় যায় ওদের সাথে মিলিত হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য যখন জুমার নামাজে ওনাকে দেখছেন তো বলছে, আব্দুল্লাহ তুমি? বলছে, আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে আর আমি জানি আমি আর ফিরে আসবো না। শেষ জুমা আপনার পিছনে পড়া যেতে চাইলাম, ঘরের থেকে বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছে, তুমি আধা বেলা ভাবতেছো, তুমি দুনিয়ার হিসাব করতেছো আধা বেলা, আমিও মানি আধা বেলা। দ্রুতগামী ঘোড়া আছে, তুমি ঘন্টায় যায় মিলিত হবে, কিন্তু আখেরাতের দূরত্বটা কতটুকু হইলো জানো? বলছে, তা তো জানি না। বলছে 500 বৎসরের দূরত্ব। তুমি 500 বৎসর পিছে চলে গেলা। আখেরাতের একদিন দুনিয়ার 1000 বৎসরে হয়। জানি 1000 দিনের আখেরাতের একদিন হয়, একদিন 500 বৎসর পিছে। এই জন্য আমরা জর্ডানে দেখে আসছি, ওনার কবরটাও এরকম। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এরকম একসাথে। আর ওনার কবরটা গ্রামের শেষ মাথায় একা। দুজনের থেকে দূরত্ব, ওনার কবর এখনো আছে। আল্লাহ কবরের দিক দিয়েও দূরত্ব করে দেখায় দিয়েছেন যে এই দুইজনের সাথে এই দুইজন মিলবে না। আমরা মাঝে মাঝে দুনিয়ার ব্যাপারে তুলনা করি,
দুনিয়ার ব্যাপারে তুলনা করি যে 1 ঘন্টা পরে গেলাম তাতে কি আসে যায়। যেমন কালকে ঈদ গেছে, আজকে জুমা, ঠিক না? জুমাটাও আইয়ামে তাশরিকের জুমা, 3 দিন আইয়ামে তাশরিক। আমরা এখনো পড়ি আল্লাহ প্রত্যেক নামাজের পরে 13 তারিখ আসর পর্যন্ত পড়বো আমরা, কিন্তু দেখা যাবে আজকে উদাসীন, আজকে উম্মত কি উদাসীন, কাজে কামে ব্যস্ত, আত্মীয় স্বজন গোস্ত সুস্থ নিয়ে ব্যস্ত, কাটা কুটা নিয়ে ব্যস্ত, বাঘ বুক নিয়ে ব্যস্ত। আজকে উদাসীন দিন কাটতেছে, ভাবতেছে একদিনের ব্যাপারই তো, কিন্তু একদিন যে আমার সাথে কতটুকু দূরত্ব হবে এই অ্যানালাইসিসটা আমাদের ভিতরে নাই, কসম খোদার। তো এটা তো আধা দিনের দেখলাম, আরেকটা দেখাই। হাদিসে আছে একসময় জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, বাদ্যযন্ত্রের মুসিকি, যেটাকে মুসিকি বলে, বাদ্যযন্ত্রের আওয়াজ উঠবে। তো নিচের জান্নাতীরা ছুটা বাহির হবে যে এত সুন্দর সুমধুর আওয়াজ কোত্থেকে। তো জিজ্ঞেস করবে এই আওয়াজ কোত্থেকে, বলবে তোমার উপরের জান্নাত থেকে, যে তোমার থেকে 1 দরজা উপরে। জিজ্ঞেস করবে কোনো অনুষ্ঠান, বলছে না, কোনো অনুষ্ঠান হইতেছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, আর ওই খাটের থেকে এই মুসিকির আওয়াজ বাহির হতেছে, যেটা নিচের জান্নাতীদেরকে ব্যাকুল করে তুলবে। তো জিজ্ঞেস করবে এত বড় মর্যাদা কি করে পাইল, বলবো যে হিসাবে তোমার থেকে সুবহানাল্লাহ 1 বার বেশি বলছে। তো দুনিয়ার পার্থক্যটা আখিরাতের পার্থক্যটা অনেক ব্যবধান, আপনি দৌড়ে ধরতে পারবেন না, সারা জীবন দৌড়াইলেও ধরা যাবে না। এই জন্য বলতেছিলাম যে অলসতা যেরকম দুনিয়ার চোখে নিন্দনীয় বিষয়, ধিক্কারের বিষয়, ঠিক আখিরাতের ব্যাপারেও আল্লাহর চোখে অলসতাটা নিন্দনীয় বিষয়। কেন আল্লাহ বান্দাকে সুযোগই দেন, এই জন্য সুযোগ দিয়ে দেওয়া। যেমন হাদিসে আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব দাম দাও, নইলে একদিন তুমি পস্তাবে। 5 জিনিস কি কি এটা উল্লেখ আছে, হায়াতুকা ক্বাবলা মৌতিকা,